Tipramontaya karai bisika mo final no lap sugo. IPF ya karai bisika mo final no lap sugo. CBI ya karai bisika mo final no lap sugo. Bharat Mata ki Bharat Mata ki BJP Jindabad BJP Jindabad Sir Professor Dr. Manik Shah Jindabad Sir Professor Dr. Manik Shah Jindabad Vande Bharat Mata ki BJP Jindabad আমি তো একটু আগে যখন আমি তখনই আমাদের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় বলছিলেন আমাদের এইগুলোই করেন এবং আমি তীব্র নিন্দা করছি। এইভাবে একটা পলিটিক্যাল পার্টি চলতে পারে না। একটা পলিটিক্যাল পার্টি তোমার কথা তুমি বলো, তোমার যুক্তির মাধ্যমে মানুষের কাছে রাখো, আমরাও করবো। গণতন্ত্রের কথা যদি তোমরা বলো, শান্তির কথা একদিকে বলো, অথচ অশান্তি করছো, কথার সাথে তো কাজের মিল নেই। এবং এই জন্যই বলছিলাম, এবং শুধু তাই নয়, যেভাবে দুর্নীতি একের পর এক করে যাচ্ছেন ওনারা এডিসির মধ্যে, আমি যে কথাটা এখানে বলার চেষ্টা করেছিলাম যে যেখানেই দুর্নীতি সেখানেই দুর্নীতিকে হটাবার জন্য ভারতীয় জনতা পার্টি সেখানে করছে। আপনারা দেখেছেন সব জায়গায় আজকে এই দেশটা রাজ্য কি এমনিতেই হয়েছে, দুর্নীতি ছিল, সেখানে গিয়ে বিজেপি আজকে সেখানে ঢুকেছে। আমার কথাটার অর্থটা হচ্ছে এই, তো এই ধরনের যে ধরনের ওরা পরিবেশ একটা সৃষ্টি করেছে, আপনারা ভাবুন আজকে যদি এখান থেকে আমার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, রাজ্যসভার সদস্য, উনাকে আটকিয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রীদের গাড়ি আক্রমণ করছেন, একের পর এক, কালকে আমাদের ক্যান্ডিডেটকে মেরেছেন, ওনার হেড ইঞ্জুরি হয়েছে, আমরা যদি উত্তেজিত হই তখন কি অবস্থাটা হবে। কিন্তু আমরা বারবার আমার কথা, এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব বারবার বলছেন আমাদের পার্টি ভায়োলেন্সে বিশ্বাস করে না, আমাদের পার্টি কোনো অবস্থায় গুন্ডামিতে বিশ্বাস করে না। কিন্তু এর অর্থই নয় যে আমরা দুর্বল, আমরা কোনো দুর্বল নই, কারণ আমাদের সাথে মানুষ আছে, মানুষ বুঝছে। এবং এই যে আমরা যদি শক্তিমান হতে চাই তাহলে ওই রেজাল্টেই কিন্তু তার প্রমাণ হবে। এবং ওরা এটি এইভাবে যেভাবে চলছে এইভাবে টিকবে না। এর জন্যই বললাম যে 28টা জবের থেকে আমরা আসনের ঘোষণা করলাম, তারপর থেকে কিন্তু ওদের 50% ওদের মানসিক অবস্থা যে আছে ডিমোরালাইজ হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনের কারণেই এই ধরনের যে কাজগুলো তারা করে। মাথা কোনো ধরনের ইস্তেহার ছাড়াই শুধু একটা পয়েন্ট অফ ভিউতে যে বাংলাদেশ, চট্টগ্রাম, কক্সবাজার দখল করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করার কথা বলেই এই নির্বাচন লড়ছেন, কোনো ইস্তেহার নেই। ইভেন গত 5 বছরে তারা কি কাজ করেছেন সেটারও রিপোর্ট কি বলবেন, মানে কেন কি আমার কিছু বলার নেই, এটা তো আপনি ওদেরকে জিজ্ঞেস করতে হবে। দেখুন, পার্টির একটা কাঠামো, যে কোনো পার্টি, এবং আমাদের পার্টির একটা কাঠামো আছে। এদের তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। কীভাবে এসছে ল্যাটারাল এন্ট্রি করে, কীভাবে এসছে 2021-এ আপনারা তো জেনেছেন। এবং যে আদর্শে ওনারা বলছেন, যার আদর্শ নিয়ে এই পার্টি, সেই পার্টির যিনি আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, আমাদের যে পার্টিগুলো যখন ওনারা আক্রমণ করলেন, আমি বললাম নি যে আমি নিজেও গিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে ফটোগুলো আছে ভেঙে নিচে ফেলে দিয়েছে, পা দিয়ে মারিয়েছে, সেইগুলো তুলে আমরা রেখেছি যথাস্থানে। তো বোঝা যাচ্ছে কারা, বুঝতে হবে এগুলো। এদের কোনো না আছে কোনো ধরনের মানে আগামী দিনের চিন্তা ভাবনা, না কোনো রকম কোনো দর্শন আছে ওনাদের, কিছুই নেই। তো ওরা এমনিতে হাওয়ার মধ্যে চলছে, একটা জাতিগত বিষয় নিয়ে একটা সুরসুরি দিয়ে এর মধ্যে আছে, আর যেভাবে তামাশা করার, গায়ের জোর দেওয়া, এই দুটো ছাড়া ওদের কাছে আর কিছু নেই। আর যেটা আপনি একটা বললেন যে যেটা অসম্ভব জিনিস নিয়ে মানুষকে ভুল বোঝানোর, যেটা কোনো দিনই সম্ভব হবে না। যদি মানুষকে বোকা বানানো যায় তাহলে আমার অসুবিধা কি? তো মানুষ এখন বুঝতে পারছে যে এটা কোনো দিন, এবং এটা অসাংবিধানিক, এটা বলতে পারে না এরকম। কারণ একটা স্টেটে, একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি, তার কিন্তু একটা ডিপ্লোম্যাটিক রিলেশন থাকে, সেখানে বললেই হবে না। এটা যে কোনো সময় কিন্তু এটা মানে কেস হতে পারে, এটা এইভাবে হয় না এগুলো। স্যার, আপনি মঞ্চ থেকেও বললেন যে তারা যে ভুল বোঝাচ্ছে, সেখানে আপনারা যদি হাত সরিয়ে নেন তারা কিছুই করতে পারবে না। সেখানে দাঁড়িয়ে তিপ্রামাথার সুপ্রিমো বারেই তার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ন্যাশনাল মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা কথা বলছে, অ্যালায়েন্স আপনাদের সঙ্গে হয়নি বা ত্রিপুরা অ্যাকর্ড আপনাদের সঙ্গে হয়নি, যা হওয়ার দিল্লির সঙ্গে হয়েছে। সেখানে আপনাদের সঙ্গে অ্যালায়েন্সে থেকে রাজ্যকেই কি পাত্তা দিচ্ছে না বলে মনে করছেন? দেখুন, আপনারা প্রশ্ন করুন, আপনারা নিজেরাও জানেন আনসার।
আপনারা নিজেরাও দেখেছেন, সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, আর সোশ্যাল মিডিয়ায় উনি কি বলেছেন যে ডক্টর মানিক শাহের জন্য অ্যাকর্ড হয়েছে, আবার আপনারাই বলছেন যে উনি এই কথা বলছেন। তা আমি এই বিষয়ে কি উত্তর উনি দেব? নিজেই কিছু clarity জাতীয় উনি মাধ্যমে এক বলেছেন একবার যে- উনি কি বলছেন, কখন কি বলছেন, আমি এই বিষয়ে যাব না। উনার এটা ব্যক্তিগত বিষয়, আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা তীব্রমতার বিরুদ্ধে, ব্যক্তিগত কারোর বিরুদ্ধে না। এখন তো উনি ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন, কিন্তু উনি ব্যক্তিগত আক্রমণ করে বলছেন আমরা নাকি ব্যক্তিগত আক্রমণ করি। মানে যাই হোক, উনি ওনার এই বিষয়গুলো এখন মানুষ সব বুঝে গেছে, এক একবার এক এক কথা বলে, কিন্তু সময় এসে গেছে। 12 তারিখ আপনারা বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে। 17 তারিখ আমরা তো গেরুয়া রং নিয়ে খেলবো, এবং এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। আমরা চুপ করে বসে আছি ঠিকই, আজকের তারিখে আমার সভাপতির গাড়ি আটকে দেওয়া, মানে এটাকে কোনো অবস্থায় মানা যায়? শুধু আমরা বসে আছি গেলে, আর কিচ্ছু না।